হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি পিয়াল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ফেসবুকের কিন্তু নতুন আরও একটি আপডেট চলে আসলো। তারা বলতে চাচ্ছে এখানে 6 সিম্পল ওয়ে ফর ইমপ্রুভ ইউর কন্টেন্ট টুডে। মানে আপনি নতুন যে ভিডিওটি আপলোড করবেন এই 6টি বিষয়ের উপর কিন্তু আপনি গুরুত্ব দিবেন এবং এটি গুরুত্ব সহকারে আপনার কিন্তু ভিডিওটি আপলোড করবেন। মানে তারা কিন্তু বলে দিচ্ছে যে এটা আমি সরাসরি বাংলায় বলতেছি, ইংলিশে না বলে। মানে এটা আপনার গোল্ডেন সময় হচ্ছে গিয়ে আপনার ফেসবুক ব্যবহার করার জন্য আপনার সিম্পল 3টে সিস্টেমগুলো তারা যে নতুন আপডেটগুলো দিছে এর মাধ্যমে আপনার লেভেল আপ ইওর কন্টেন্ট, মানে খুব সহজে কিন্তু লেভেল আপ করতে পারবেন। সেভ দিস, মানে রিমাইন্ড ইওর নেক্সট পোস্ট, মানে আপনার এর পরের পোস্টটি করার জন্য অবশ্যই এই জিনিসগুলো আপনি কিন্তু মাথায় রাখবেন। প্রথমে বলে দিচ্ছে যে আপনার যে অডিয়েন্সগুলো আছে, প্রথম যে ওদের যে 6টি ধাপ দিছে, 6টি ধাপে প্রথমটি যে আপনার যে অডিয়েন্সগুলো আছে, অডিয়েন্সের ভিতরে আপনি যে ভিডিওটি কিংবা আপনি যে পোস্টটি করতেছেন সে পোস্টটিতে আপনার অডিয়েন্সগুলো যে কমেন্টই করতেছে সেই কমেন্টের উপরে আপনার গুরুত্ব দিতে বলছে। মানে আপনার যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো আপনার সেই পোস্টটাকে কেমনভাবে নিচ্ছে কিংবা সেটাকে কীভাবে কী করতে হবে সেটার উপরে মনোযোগ দিয়ে সেই ভিডিওটাকে সেই কায়দায় করার চেষ্টা করতে হবে। মানে আপনার অডিয়েন্সের মন মতো করে আপনার ভিডিওটিকে তৈরি করতে হবে। মূল কথা হচ্ছে কি অডিয়েন্সের কমেন্টের উপরে আপনার ভিডিওটিকে সুন্দর করতে হবে। মানে আপনার কমেন্টের উপরটা বেশি করে নজরদারি রাখতে বলতেছে প্রথমটা। তারপরে হচ্ছে গিয়ে ইমপ্রুভ ইওর ক্যাপশন, মানে আপনার ক্যাপশন কিন্তু বলতেছে যে ওরা 2-3 সেন্টেন্সের ভিতর ক্যাপশনটিকে কিন্তু হচ্ছে কি কমপ্লিট করতে হয়। মানে ক্যাপশন বলেন মানে টাইটেল, আমরা কোনো কিছু পোস্ট করার আগে কিন্তু একটি টাইটেল দিয়ে থাকি। আমরা কিন্তু অটোমেটিকলি কিন্তু ফেসবুকে কিন্তু এআই সিস্টেমে কিন্তু অনেক সময় টাইটেলস চলে আসে, বা আমাদের কিন্তু 250 ওয়ার্ডের কিন্তু হচ্ছে কি টাইটেল লেখার সুযোগ আছে। এতে তারা কিন্তু বলতেছে যে আপনার 2-3টা সেন্টেন্সের ভিতরে হচ্ছে কি যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো, এবং আপনার অডিয়েন্স সেটা সহজে যাতে বুঝতে পারে সেরকম স্বল্প কিছু লেখার মাধ্যমে সেটাকে ফুটিয়ে তুলতে বলতেছে, যাতে করে আপনার অডিয়েন্সগুলো খুব সহজে জিনিসটা বুঝতে পারে। এবং এতে কিন্তু আপনার রিস্কটা অনেক বেশি হাই হবে। 3 নাম্বারটা বলতেছে যে তারা যে লেভেল আপ ইওর লাইটিং, আপনি যে সময় ভিডিওটি তৈরি করবেন যে তাদের 3 নাম্বার যে ধাপটা সেটা বলছে আপনার যে সময় যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওটি তৈরি করার সময় অবশ্যই আপনার লাইটিংয়ের দিকটি কিন্তু হচ্ছে গিয়ে মনোযোগ দিতে বলতেছে। অবশ্যই ভিডিওটি অনেক বেশি মানে লাইটিংয়ের দিকটি মনোযোগ দেওয়ার কথা বলতেছে। আপনি যদি দিনের বেলা ভিডিও করেন, যদি আপনি ঘরের ভিতর ভিডিও না করে বাইরে ভিডিও করেন তাহলে দিনের বেলা আলোর কোনো স্বল্পতার সমস্যা হবে না। আর যদি ঘরের ভিতর ভিডিও করে থাকেন তাহলে ওখানে ভিডিওটিকে অনেক বেশি আকর্ষণীয়, সুন্দর এবং কালারফুল করার জন্য আপনার মানে ক্লিয়ার করার জন্য আপনার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। মানে তারা কিন্তু এখন কিন্তু হচ্ছে কি যাতে আকৃষ্ট করতে পারে আপনার অডিয়েন্সগুলোকে, আপনারা কিন্তু সুন্দরভাবে সে ভিডিওটিকে কিন্তু স্পষ্ট মানে এইচডি কোয়ালিটির থেকেও আরও বেশি 4K এখন ভার্সন চলতেছে, সেটা অবশ্যই যাতে সুন্দর হয় ভিডিওটি সেদিকে কিন্তু অবশ্যই মনোযোগ দিতে বলতেছে। তারপরে বলতেছে যে হচ্ছে গিয়ে তাদের কিন্তু একটি নিজস্ব অ্যাপ্লিকেশন আছে এডিট করার জন্য, মানে সেটা দিয়ে এডিট করতে পারেন। আর হচ্ছে অনেক সময় আছে আপনার রিলস ভিডিও আপলোড করার সময় অনেক সময় আছে আপনার ওদের সফটওয়্যার দিয়ে আপলোড করে থাকেন, সেটা দিয়েও করতে পারেন। কিংবা আপনি হচ্ছে গিয়ে আপনার যে আপনার ফোনে যে সফটওয়্যারগুলো থাকে, যে কাইনমাস্টার বলেন, ইনশট বলেন, তারপরে হচ্ছে আরও
আদার্স যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনার 15-20 সেকেন্ডের একটি রিলস ভিডিও আপলোড করে থাকেন, সেটা সুন্দরভাবে এডিট করে আপনি যাতে পোস্ট করতে পারেন, কিংবা তাদের ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে বলতেছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে 5 নম্বরে যেটা বলতেছে তারা, যে আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেটা আপনার অডিয়েন্স অন্তত যাতে কমপক্ষে 3 সেকেন্ড, যাতে আপনি এমন কিছু সুন্দর ভিডিও তৈরি করবেন কমপক্ষে 3 সেকেন্ড অন্তত যাতে দেখা লাগে। 3 সেকেন্ড দেখার উপর কিন্তু আপনার রিচটা অনেক বেশি হাই হবে। কেননা হচ্ছে কি প্রথমে হচ্ছে কি 3 সেকেন্ডের উপরে কিন্তু ওদের ফেসবুক কিন্তু অতি বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেই কারণে কিন্তু তারা 3 সেকেন্ডের কথা কিন্তু এখানে উল্লেখ করে দিছে। এখানে ভালোভাবে দেখে নেন যে এখানে কিন্তু দেখেন ভিডিওর একটু অপশন দিয়ে দিছে এবং এখানে কিন্তু 3 সেকেন্ড দিয়েছে, ফার্স্ট 3 সেকেন্ড, মানে প্রথম 3 সেকেন্ডের উপরে কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছে। লাস্ট যেটা বলছে যে আপনার আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার অডিয়েন্স কোন সময়, মানে আপনি সেটা দেখবেন আপনার অডিয়েন্সগুলো কোন সময় আপনার ভিডিওটি বেশি দেখে, সেই সময়টাই অডিয়েন্সের উপর খেয়াল করে আপনি সেই সময়টা যাতে ভিডিওটি আপলোড করেন এবং যাতে আপনার ভিউ বেশি হয়, সেই কথাই তারা বলতে চাচ্ছে যে আপনার অডিয়েন্স কোন সময় দেখে। আপনার এটা চেক করে দেখবেন যে আপনার অডিয়েন্স কোন টাইমটায় বেশি দেখে, কোন টাইমটায় বেশি অ্যাক্টিভ থাকে, সেই টাইমটায় ভিডিওটি আপলোড করার কথা বলতেছে। যাতে করে প্রথম আপনার যতজনই অ্যাক্টিভ থাকুক সবার কাছে, আপনার কিন্তু যত ফলোয়ার আছে সবার কাছে কিন্তু প্রথম চান্সে নোটিফিকেশনটি যায় না। আপনার নোটিফিকেশন যায় দেখা গেলো প্রথম 20 জনের কাছে কিংবা প্রথম 10 জনের কাছে নোটিফিকেশন যায়। সেটা যাতে 10 জনের ভিতর যদি 8 জন দেখে, তারপরে আর 50 জনের কাছে আবার নোটিফিকেশন যাবে। 50 জনের থেকে যদি আপনার 30-40 জন দেখে থাকে, তাহলে কিন্তু তারপরে আরও বেশি সংখ্যক ভিডিও যাবে। এইগুলো দিকগুলো কিন্তু একটু বেশি মনোযোগ দিতে হবে। আর 5 নাম্বার ধাপটা যেটা 3 সেকেন্ড থেকে যদি আরও বেশি সময় দেখে, যে আপনার ভিডিওটি কমপক্ষে 15 সেকেন্ড করে, যাদের কাছে যাবে বেশিরভাগ, তারা যদি 15 সেকেন্ডের বেশি করে দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ফর ইউতে চলে যাবে। তার মানে আপনার ভিডিওটি ভাইরাল। আর আপনার একটা ভিডিও ভাইরাল মানে কিন্তু আপনি সেট আপ, মানে আপনার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার আগে কিন্তু এই বিষয়গুলো মনোযোগ দিয়ে আপলোড করার কথা কিন্তু ফেসবুক বলতেছে। এইগুলো দিক কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি আপলোড করতে হবে। তাদের 6টি ধাপ হচ্ছে এটা, আমি সহজভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা কিন্তু পুরাতন আছেন তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে সবাইকে জানার সুবিধার্থে শেয়ার বাটনটিতে দিয়ে শেয়ার করে দিবেন, আর সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হবে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।